বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বাটা মাছের আমি আলু দিয়ে তরকারি বানাবো। কিভাবে বানাই সেটাই দেখাবো। মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে এই যে ভেজে রেখেছি। এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, আজকে আলু সিদ্ধ করে বানাবো। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। এই পাশে মাছ ভাজার তেলটা গরম হয়ে গিয়েছে, দিলাম একটা তেজপাতা আর পেঁয়াজ রসুনটা দিয়ে নেব। এখন সুন্দর করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু জল দিয়ে নেব। তারপরে শুকনো মশলাগুলো দিব। আগে জল দিলাম পুড়ে যাতে না যায়। আমি এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন সেদ্ধ করা আলুগুলো ঢেলে দেব। এটাকেও আমি এখন সুন্দর করে কষিয়ে নেব আস্তে আস্তে করে। আমি আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। যে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। অনেকক্ষণ ধরে আমি আলুটাকে কষাইছি যাতে আলু সিদ্ধের কাঁচা ভাবটা চলে যায় আর গন্ধটা চলে যায়। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গিয়েছে। এখন ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গিয়েছে মাছ দিয়ে আলু সিদ্ধ করে, মাছ দিয়ে আলুর ডাল। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আমি শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাহলে আমার রেডি হয়ে যাবে আমার তরকারিটা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই যে আমার তরকারিটা ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।